হাই, আমি এসডি। এডুচর্চা ইংলিশে সকলকে স্বাগত। আজকে তোমাদের আমি দেখাবো যে কখন হ্যাভ ভার্বের পরে নো বসে আর কখন হ্যাভ ভার্বের পরে নট বসে। তো দেখো, হ্যাভ কখন ব্যবহৃত হয় না, কোনো কর্তার পজিশনে অর্থাৎ অধিকারে আসে এরকম জিনিস অর্থেই কিন্তু হ্যাভ ব্যবহার করা হয়। আই হ্যাভ এ ডগ, আই হ্যাভ এ কাউ, এটসেট্রা। এটা গেল পজিটিভের অর্থাৎ হ্যাঁ বাচকের। কিন্তু যদি না বাচক হয়, আমার কোনো বই নেই, আমার কোনো বাড়ি নেই, আমার কোনো গাড়ি নেই, তার কোনো সম্পত্তি নেই, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? দেখো, তাহলে আমরা একটা নো আনবো অথবা নট আনবো। তাহলে নো কখন আনবো আর নট কখন আনবো, এটাই তোমাদের আমি এখন দেখাবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে আমার আবেদন যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনও একটু ছুঁয়ে দেবে, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে। তাহলে দেখো, নাবাচক যখন হবে তখন আমরা হ্যাভের পরে নো অথবা নট বসাবো। নো বসাবো কখন না, যখন অধিকারে যে বস্তুটি থাকবে সেটি প্লুরাল নাম্বার হবে, অর্থাৎ বহু বচন যখন হবে তখন। আই হ্যাভ নো বুকস, আমার কোনো বই নেই। তাহলে নো এর পরে দেখো, এই নো এর পরে আমরা এটাকে প্লুরাল নাম্বার লিখলাম, আমার কোনো বই নেই। এবার যদি আমরা এটাকেই নট ব্যবহার করি তাহলে কেমন হবে? দেখো, আই হ্যাভ নট এ বুক। তাহলে আমার কোনো বই নেই, আমি ওপরেরটাও লিখতে পারি, নিচেরটাও লিখতে পারি। নট যখন ব্যবহার করব তখন আমরা একটা এ আনব। এ অর্থাৎ এনি। এই নট এনি মানে কোনো নেই, নট এনি বুক, কোনো বই নেই, এই অর্থে আমরা এই এনিটাকেই শর্ট করে এ রূপে প্রকাশ করি। তাহলে আই হ্যাভ নট এ বুক, যদি বলি যে আমার বাবার একটি বাইসাইকেল আছে, মাই ফাদার হ্যাজ এ বাইসাইকেল, আর আমার বাবার কোনো বাইসাইকেল নেই, তাহলে মাই ফাদার হ্যাজ নো বাইসাইকেলস অর মাই ফাদার হ্যাজ নট এ বাইসাইকেল। তাহলে নিয়মটা কি এসে দাঁড়ালো না, যদি আমরা হ্যাভের পরে নো ব্যবহার করি তাহলে যে অবজেক্টটি থাকবে সেটি প্লুরাল লিখতে হবে। এখানে দেখো বুকস প্লুরাল হলো। আর যদি আমরা নট ব্যবহার করি তাহলে তারপরে একটা এ আনতে হবে, এ অর্থাৎ এনি, তারপরে সবসময় অবজেক্টটি হবে সিঙ্গুলার নাম্বার। এটি হচ্ছে মূল সূত্র। এবার দেখো, যে বস্তু অবজেক্ট গোনা যায় সেক্ষেত্রে তার প্লুরাল নাম্বার হয়। যদি বলি আমার কোনো সময় নেই, তাহলে আমি কি লিখব? আই হ্যাভ নো টাইম। দেখো, টাইম এখানে প্লুরাল নাম্বার হলো না কেন? কারণ টাইমকে গোনা যায় না। প্লুরাল নাম্বার সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে হয় বা ব্যক্তির ক্ষেত্রে হয় যা গোনা যায়। এবার ব্যক্তি সবসময় গোনা যায়, বস্তু গোনা যায়, কিন্তু এমন বস্তু আছে যা গোনা যায় না। আমি যদি চালের কথা বলি গোনা যায় না, জলের কথা বলি তাহলে গোনা যায় না। সময় যখন হচ্ছে, সময় গোনা যায় না, তাহলে এর কোনো প্লুরাল নাম্বার হয় না। যে বস্তুকে গোনা যায় না তার ক্ষেত্রে কিন্তু প্লুরাল নাম্বার করা যাবে না। আমার হাতে প্রচুর সময়, আই হ্যাভ প্রফিউজ টাইম ইন মাই হ্যান্ড। আমার হাতে একটুও সময় নেই, আই হ্যাভ নো টাইম ইন মাই হ্যান্ড। আই হ্যাভ নট এ টাইম ইন মাই হ্যান্ড বলবো না। মাই
ফ্রেন্ড হ্যাজ নো বুকস, অথবা মাই ফ্রেন্ড হ্যাজ নট এ সিঙ্গেল বুক, এটাও আমরা বলতে পারি। এখানে দেখো যে নটের পরে এ বসালে একটা সিঙ্গেল আনতে পারি, কিন্তু এনি বসালে সিঙ্গেল আনতে পারবো না। এই প্রসঙ্গে আরও একটা কথা মনে রাখবে যে হ্যাবের পরে যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন কিন্তু এই দুটোর মাঝখানে নট বসাতে হয়, অর্থাৎ পারফেক্টের ক্ষেত্রেও কিন্তু নট বসাতে হয়। আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আই হ্যাড নট গান, তাহলে দেখো এই দুটো বাক্যেই কিন্তু নট বসলো, এখানে কিন্তু নো বসবে না কখনোই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কখন হ্যাবের পরে নো হয়, কখন হ্যাবের পরে নট হয়। তাহলে এখন এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।